দেখেন, ওই যে আপনাদেরকে চ্যাপ্টার 4 পড়াইছিলাম। তো চ্যাপ্টার 4 এর 4 এর যেই যা পড়ছেন, তো এই 4 এর অর্ধেকই হইল কি আপনার এই চ্যাপ্টার 5। আমি আপনাদেরকে হয়তো বলছিলাম যে আমাদের মিডের সিলেবাস হলো গিয়ে ছিল চ্যাপ্টার 5 পর্যন্ত। মানে আপনাদের ওবিই কারিকুলাম অনুযায়ী। কিন্তু ওইটা কেউই অ্যাকচুয়ালি কোনো সেমিস্টারেই পসিবল হয় নাই 5 পর্যন্ত পড়ানোর। কারণ হলো কি আপনারা দেখছেন চ্যাপ্টার 2 টাও বিশাল বড়। ইভেন আপনাদের এই যে চ্যাপ্টার 3 এই যে এটা আছে, যে সরি আজকে তো পড়াচ্ছি 5, এই 5 টাও বেশ বড়। এটা আপনার 48 স্লাইড টোটাল। তো এখন আমাদের অ্যাডভান্টেজটা হলো যে আমরা যেহেতু ওই পড়ছি আর কি, দাঁড়ান এটা, আমরা যেহেতু চ্যাপ্টার কোনটা পড়লাম, চ্যাপ্টার 4 যেহেতু আগে পড়ে ফেলছি আর কি, এই ক্ষেত্রে আমরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছি যে চ্যাপ্টার 5টা আমরা দ্রুত টান দিতে পারবো। এবং আমরা কিন্তু ওটাতে এক্সামও দিয়ে ফেলছি, তো দেখবেন আপনাদের খুব বেশি কষ্ট হবে না আর কি এটা শেষ করতে। আমি ইভেন আজকে সকালে যে ক্লাস নিলাম তখনও দেখলাম যে মানে খুব আর্লি আর কি অনেকখানি কভার করে ফেলছে আর কি মেইন টপিকে আসার আগে। এই চ্যাপ্টারে আমি দেখলাম হলো গিয়ে আবার মানে এই চ্যাপ্টারটাকে আহ, দুইটা ভাগে আর কি ভাগ করা যায় বলতে গেলে। ফার্স্টের একটা হলো এই যে লেটার রিলেটেড টাইপ, যেটা চ্যাপ্টার 4 এর সাথে রিলেটেড, এন্ড দেন বাকি আদার হাফ চলে যাবে বিজনেসের স্টাডিজ এর ওইদিকে আর কি। আচ্ছা, তো শুরু করি। আপনারা থাকেন, দেখেন। বোর্ড বোর্ড লাগতে পারে, কারণ অ্যাকচুয়ালি এই থিওরিটিক্যাল সাবজেক্ট বোরিংই হয় একটু। কিন্তু লিখতে পারতে হইলে ধরেন আপনারা পরীক্ষার জন্য ঠিকঠাক লিখতে পারেন, এইটা এনশোর করতে হলে একটু শুনতে হবে আর কি। কিন্তু আপনারা অলরেডি পারেন, হ্যাঁ, এটা দেখেন। তো বিজনেস কোরেসপন্ডেন্স দিয়ে বুঝাইতেছে ওই যে আমরা লেটার পড়ছি না যা, তো ওই যে কোনো ধরনের লেটার কমিউনিকেশন ওইটাকে আমরা কোরেসপন্ডেন্স গুলা বলতেছি। যে ধরেন লেটার বলেন, ইমেইল বলেন, মেমো বলেন, রিপোর্ট, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি প্রিভিয়াসলি। তো এই জিনিসগুলাকেই আমরা বিজনেস কোরেসপন্ডেন্স বলতেছি। তো এখন বিজনেস কোরেসপন্ডেন্সের দুই ধরনের, দুইটা টাইপ আছে, একটা হলো ইন্টারনাল, একটা এক্সটার্নাল। তো ইন্টারনাল যখন এই যে ধরেন যত কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন হচ্ছে, কিন্তু হচ্ছে ইন্টারনালি, এটা ডিপার্টমেন্টের মধ্যে, টিমের মধ্যে ইন্টারনালি। এক্সটার্নালি আবার হয়ে যায় যখন আমি কাস্টমারের সাথে কথা বলতেছি, পোটেনশিয়াল ক্লায়েন্ট হোক, সাপ্লায়ার হোক, মানে আমার কোম্পানির বাইরের কেউ, তার সাথে কমিউনিকেট করতেছি, তখন হয়ে যাবে সেটা আবার এক্সটার্নাল। এক্সাম্পল গুলা এই যে ফর্মাল লেটার, ইমেল, মেমোস এন্ড রিপোর্টস, এটা আমরা অলরেডি প্রিভিয়াস চ্যাপ্টারে কভার করছি। এরপর আমরা দেখেন, মজার বিষয় হলো আমরা কিন্তু ইমেল রাইটিং অ্যাক্টিভিটিসও করছি আপনাদের ক্লাসে কি করাইছিলাম ইমেল রাইটিং অ্যাক্টিভিটি? তো দেখেন আপনাদের ক্লাসেও আমরা করে ফেলছি, যদিও মনে হয় আমরা এক্সামে দেই নাই। তো দেখি এবার প্ল্যান যদি করি আমি ওইভাবে, তাহলে আপনাদেরকে বলে দিব, ওইভাবে আপনারাও পড়বেন। তো এখানে এক্সাম্পল গুলো খেয়াল করেন, একটা হলো গিয়ে এই যে দেখেন বিজনেসের, একটা হলো গিয়ে জব অ্যাপ্লিকেশনের লেটার। মানে যে আমি একবার আপনাদেরকে বলছিলাম, আপনাদের ক্লাসে নাকি আমি শিওর না, যে আমরা যখন কোথাও অ্যাপ্লাই করতেছি, এই যে ধরেন আপনারা এখন বের হয়ে অ্যাপ্লাই করবেন, শুধুমাত্র সিভিটা অ্যাটাচ করে দিবেন না, ইমেল বডিতে পার্টিকুলারলি কিছু আবার একটু লিখে দিতে হবে। ইট লুকস প্রফেশনাল, এটা দেখতে সুন্দর লাগে, সে বুঝবে যে আপনি মানে আপনি শুধু ইমেল সিভি পাঠাই দিতেছেন, এটা অনেক আনপ্রফেশনাল লাগে যে আপনার কাছে সিভি পাঠাই দিবেন। কিন্তু একটু লিখতে হবে যে আই এম রাইটিং, এই যে এইটাকে আপনি একটা ধরতে পারেন, একটা গাইডলাইন ধরতে পারেন, এইভাবে কিছু একটা লিখবেন। অথবা আপনি গুগল থেকে হেল্প নিতে পারবেন। আরো সহজ করে বললে, আপনি ধরেন কোথায় অ্যাপ্লাই করতেছেন, কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, এবং প্লাস আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা লিখে যদি চ্যাট জিপিটি কে দেন, যে কোনো এআই কে দেন, তাকে যদি বলেন যে আমি এভাবে একটা সিভি অ্যাটাচ করতেছি, আমাকে একটা ইমেল বডিতে ইমেল লেখার জন্য একটা লেখা টাইপ করে দাও, সে আপনাকে ওটা লিখে দিবে। পরে আপনি ওইটাকে একটু নিজের মতো করে সাজায়, ধরেন ওইটাই হুবহু দিতে দিবেন না, কারণ দেখা যায় যে অনেক সময় ভুল লিখে বা একটু বেশি লিখে ফেলে, তখন ওগুলো আপনি একটু কাটছেড় করে চেক করে ওইটা সহ লিখে দিলে, তখন এই যে ধরেন একটা লেটার, একটা যে রিকোয়েস্ট ফর লিভ অন জুলাই 15, এরকম আপনারা যখন টিচারদেরকে মেইল করেন যে ম্যাম আমি এই ক্লাসে আসতে পারবো না, তো এটার জন্য একটা ইমেল হইতে পারে, এরকম একটা মেইল। এগুলো আপনাদের ইন ফিউচারে যখন কোম্পানিতে জয়েন করবেন, জব করবেন, তখন এই মেইলগুলো কিন্তু আপনাদের সচরাচর লিখতে হবে। তারপরে আবার একটা আছে দেখেন পলিসি মেমো। আপনার অর্গানাইজেশন যখন আপনাকে কোনো মেইল করতেছে, কি কি রিলেটেড মেইল করতেছে, এই যে দেখেন এখানে বলছে যে একটা একটা পলিসি চেঞ্জ হয়েছে, ওই পলিসিটা ইনফর্ম করতেছে।
ফ্রমে দেখেন এইচআর ডিপার্টমেন্ট, এন্ড টু হলো টু অল ডিপার্টমেন্ট হেড। আপনার এইচআর ডিপার্টমেন্ট থেকে অল ডিপার্টমেন্ট হেড আপনাকে এই মেইলটা পাঠাইলো, আপনি জানলেন। মান্থলি সেলস রিপোর্ট, এই যে আপনার কাছে আপনার বস চাইতে পারে সেলস রিপোর্ট, আপনি কি ঠিকঠাক মতো সবকিছু করছেন কিনা সেটার একটা সেলস রিপোর্ট চাইতে পারে। তখন আপনি এরকম করে লিখে দিতে পারেন। প্লাস এই যে এখানে ডিপেন্ড করতেছে আপনার আপনার কোম্পানির উপরে যে কি চাচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করতেছে। একটা অ্যাক্টিভিটি হইতো আর কি ক্লাসে থাকলে, এখন স্কিপ করতেছি। এই যে অ্যাক্টিভিটি গুলো আর কি আছে ওগুলো আমরা নেক্সট ক্লাসে বসে করব। আজকে শুধু জাস্ট পড়ায় যাব আর কি। আরেকটা দেখেন এখানে আছে টিপস ফর রাইটিং ইফেক্টিভ বিজনেস করেসপন্ডেন্স। আমরা ওই যে এর আগে পড়ছিলাম যে লেটার লেখার কিছু টিপস ছিল বা ইম্প্যাক্টফুল বিজনেস রাইটিং এর কিছু টিপস ছিল, সেটার জন্য আবার হলো এগুলা যে অডিয়েন্স বোঝা, কিভাবে লিখবো, এগুলো আপনারা নিজেরা পড়লেই বুঝবেন। আমরা প্রিভিয়াসলি যেহেতু এগুলো এক্সারসাইজও করছি, লিখছি, তো সেক্ষেত্রে আপনাদের আইডিয়া আছে। আচ্ছা, এখন আবার আছে দেখেন বিজনেস স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজ ফ্রেজ আছে। এটা হলো গিয়ে আমরা বিজনেস সেটিকে নর্মালি ইন্ডাস্ট্রি স্পেসিফিক টার্মিনোলজি আবার বলে থাকি। এগুলাও আমরা অনেকগুলা জানি আবার অনেকগুলা জানি না। এর মধ্যে দেখেন একটা আছে জেনারেল বিজনেস কমিউনিকেশনের জন্য, আর একটা মিটিং স্পেসিফিক। এগুলো আবার ফ্রেজ, এখান থেকে এই ফ্রেজগুলো পড়বেন আর কি। যেমন এখানে আছে দেখেন গেট দ্য বল রোলিং, এটা বোঝাচ্ছে যে কোন একটা প্রজেক্ট স্টার্ট করবে আর কি। মানে এগুলো কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজে ইউজ করি, এটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। ওই যে আমরা কিন্তু এখন পর্যন্ত কমিউনিকেশনেই আছি আর কি, যে কোনো একটা মিটিং করতেছি পার্টিকুলার কোনো একটা প্রজেক্ট নিয়ে, মিটিংটা শেষ তখন আমি সবাইকে বললাম আমার এমপ্লয়ীদেরকে যে ঠিক আছে দা নাও গেট দ্য বল রোলিং, তার মানে ওকে ঠিক আছে স্টার্ট করি এখন তাহলে প্রজেক্টটা। টাচ বেজ, টাচ বেজ হলো গিয়ে টু চেক, টু ব্রিফলি চেক ইন উইথ সামওয়ান, আপডেট দেন অন আ প্রজেক্ট। মানে বোঝাচ্ছে যে আমি তাদের থেকে আর কি প্রজেক্টের আপডেট নিব আর কি, বা আপডেট করে দিচ্ছি তাদেরকে। তারপরে ডিপ ডাইভ, কোনো জিনিসটাকে আরো বেশি ডিপলি এক্সামাইন করা, বুঝা ডিটেলসে। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, নতুন কোনো আরেকটা প্ল্যান স্টার্ট করা, এটাকে এই ফ্রেজটা ইউজ করে তখন। ইন দ্য লুপ, যেমন কিপ আপ টু ডেট অন পার্টিকুলার সিচুয়েশন। আবার থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স, এটা আমরা সবাই জানি, থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স, এটা আমরা মোটামুটি এই টার্মটা সম্পর্কে আমরা জানি। আবার অন দ্য সেম পেজ, আই গেস এটাও জানেন আপনারা, এটা অনেক কমন, মুভিতে অনেক সময় এই ওয়ার্ডটা ইউজ করে। আবার র্যাপ আপ, উইন উইন সিচুয়েশন চ্যাপ্টার 3-তে দেখে আসছি। কল ইট আ ডে, মানে ধরেন এই যে ধরেন আজকে ক্লাস নিচ্ছি, ক্লাসের শেষে আমি বলতে পারি ওকে এভরিওয়ান লেটস কল ইট আ ডে, তার মানে বোঝাচ্ছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করছি অথবা মিটিংটা শেষ করছি। তো এইগুলা হলো গিয়ে আপনার এই ফ্রেজগুলো, এগুলো পড়বেন, ঠিক আছে? এগুলো হলো গিয়ে জাস্ট পাশে কি লিখা ওই মিনিংটা আর কি পড়া। এই ফ্রেজগুলা প্রিভিয়াসলি যা পড়লাম আমার মতে আপনারা আপাতত এগুলো এমনি পড়ে যান, আমি পরে হলো গিয়ে আপনাদেরকে মানে ওইভাবে বলবো যে কিভাবে প্রিপেয়ার হবেন। এর মধ্যে আপাতত টিল নাও ধরেন ইমেল রাইটিং এর উপর একটু ফোকাস করতে পারেন, আর এখান থেকে এই ফ্রেজগুলো পড়তে পারেন আর কি। ফ্রেজগুলো ইম্পর্টেন্ট, ফ্রেজগুলো ধরেন আপনি নট জাস্ট ফর পরীক্ষা, আমি বলবো ফ্রেজগুলা আপনারা যদি পড়েন তাহলে জিনিসটা আপনি রিয়েল লাইফে ইউজ করতে পারবেন। মানে ইট উইল মেক ইউ স্ট্যান্ড আউট, যে আপনি যখন 10 জনের মাঝে আছেন আপনি এইভাবে বললেন না যে আচ্ছা ঠিক আছে আজকে মিটিং শেষ করছি, আপনি একটু বললেন যে লেটস কল ইট আ ডে, ইট সাউন্ডস গুড। আবার ধরেন আপনি এই যে ওয়ার্ডগুলো আবার বাইরের কান্ট্রিতে ভালোই ইউজ হয়, ওরা আবার ডে টু ডে লাইফে ইউজ করে, মানে ওখানে ওরা ফ্রেজই ইউজ করে। আপনারা ছোট থাকতে পড়ছেন না ক্লাসে, আমি আমি জানি না আপনারা পড়ছেন নাকি, আমরা পড়ছিলাম, আমি ক্লাস 8-এ পড়ছিলাম নাকি 7-এ পড়ছিলাম মনে নেই যদিও। ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়ছিলেন না ছোটবেলায়? ওইখানে যে হ্যাঁ ছিল কিন্তু, আমরা কিন্তু পড়ছিলাম ওই যে, ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ইয়াগুলা ছিল। তো ওই যে ক্যাটস অ্যান্ড ডগস, বলতেছে ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস দিয়ে বুঝাচ্ছে মুষলধারে বৃষ্টি। তো এগুলো কিন্তু ওরা আবার ইউজ করে। তো তখন দেখা যায় আমরা বাইরের কান্ট্রিতে যখন যাই তখন ওগুলো হঠাৎ করে শুনলে আমরা বুঝি না আরকি। বাট হ্যাঁ বুঝি না তার মানে এই না যে আবার বুঝবো না, কারণ জিজ্ঞাসা করলে তারাও তো বলবে যে আচ্ছা ঠিক আছে এটার মিনিংটা এটা, তখন আপনি দেখা যাবে আপনিও ওটা ইউজ করতেছেন আর কি। তো এগুলো দেখবেন।
আবার এই যে এখানে আছে মিটিং রিলেটেড কিছু ফ্রেজ, দেখেন ব্রেইন স্টর্ম, এগুলা ওপেনিং রিমার্কস ক্লোজিং রিমার্কস সম্পর্কে আমাদের আইডিয়া আছে, মিটিং এজেন্ডা অ্যাকশন প্ল্যান, এগুলো আমরা প্রিভিয়াসলি পড়ে আসছি। এএসএপি তো খুবই কমন একটা হয়ে গেছে এখন, আমরা সবাই এটা ইউজ করি। তো এইগুলা হলো ফ্রেজ। আচ্ছা, ইমেল এটিকেট। ইমেল এটিকেটটা তো ওই লেটার এটিকেটের সাথেই আর কি যাচ্ছে। তো এই এটিকেটের আবার এই যেখানে আবার একটু ব্রেক ডাউন করে বলে দিছে যে সাবজেক্ট, এটা আমরা প্রিভিয়াসলি যে আপনারা যেহেতু বললেনই যে আমরা প্রিভিয়াসলি এগুলো প্র্যাকটিস করছি ইমেল রাইটিংটা, আপনাদের একটা ইমেল রাইটিং এর একটা ইয়া ছিল, অ্যাক্টিভিটি ছিল, যে সাবজেক্ট লাইন ঠিক নাই, ভেগ একটা সাবজেক্ট লাইন, ওটাকে প্রপারলি লিখা। তারপরে ধরেন প্রপার স্যালুটেশন ইউজ করা, যে আমি অ্যাকচুয়ালি নেম লিখবো নাকি মিস্টার এন্ড মিসেস সামথিং লিখবো। এখন ধরেন এটা ডিপেন্ড করতেছে কালচারের উপর। আপনি ধরেন বাইরের কান্ট্রিতে কোন একটা প্রফেসর খুঁজতেছেন যার আন্ডারে আপনি এখন ধরেন এমএসসি করতে যাবেন বা পিএইচডি করতে যাবেন, কথা, তখন সেখানে কিন্তু আমরা সবসময় ওখানে কিন্তু আপনি ওই প্রফেসরদেরকে আপনি মিস্টার ধরেন, দেন তার লাস্ট নেম ইউজ করতে হবে। ওখানে কিন্তু ধরেন ওনাদের কিরকম সবাই মিস্টার মিস এভাবেই বলে বাইরের কান্ট্রি গুলোতে। ওখানে কিন্তু টিচারদেরকে, মানে যেখানে যে কালচার, কিন্তু আবার এখানে আমরা কি করবো, এখানে টিচারের নামের সাথে আবার স্যার ম্যাম ইউজ করতে, এখানের কালচার আবার এইটা। আপনি এখানে যদি ওইভাবে বলেন তখন এখানে এটা রুড ধরা হবে। বাট এটা জাস্ট আমাদের কালচারাল প্র্যাকটিস, আমরা বলতে পারবো না যে হ্যাঁ ওইটা ঠিক আছে এটা ঠিক নাই, ঠিক আছে, এটা হলো কালচারাল প্র্যাকটিস। আচ্ছা, তারপরে আবার এই যে দেখেন লিখেই দিছে যে যদি কথা কথা আপনি কাউকে মেইল করছেন এবং তার সাথে এই ফর দ্য ফার্স্ট টাইম আপনি কমিউনিকেট করছেন, তাহলে অবশ্যই কি করতে হবে, নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে আগে, যে আপনি কে এবং কি কারণে, দেন স্পেসিফিক্যালি মেনশন করবেন যে কি কারণে অ্যাকচুয়ালি তাকে মেইল করতেছেন আর কি। আচ্ছা, তো এরপরে এই যে বাকিগুলো আপনারা পড়লেই বুঝবেন টোন আর ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, এগুলো নিয়ে আমরা অলরেডি অনেক ডিসকাস করছি প্রিভিয়াসলি। আরেকটা জিনিস হলো আপনাদেরকে আমি দেখাবো আর কি, সেটা আমরা নেক্সট ক্লাস দেখাবো আমি যখন আপনাদের সামনে ক্লাস নিব। এই ধরেন এটা আপনাদের নট ফর ইয়োর এক্সাম রিলেটেড কিছু, আপনাদের রিয়েল লাইফে মেইল করার ক্ষেত্রে আর কি মেইলের কিছু স্পেসিফিক জিনিসপাতি আছে আর কি, যেগুলো আপনাদের জানা দরকার, যে মেইল যখন করতেছেন সেই ক্ষেত্রে। ওটা আমি একটু দেখাই দিব, ওটা ক্লাসে স্ক্রিন শেয়ার করা মানে প্রজেক্টটাতে ওখানে দেখাইলে ইজিয়ার হবে আর কি। হুম, এখান থেকে বাকিগুলো আপনারা বুঝবেন এগুলো পড়লে। সিগনেচার অ্যাড করাটা দেখাবো। ওই যে ধরেন মেইল যখন করে, কথা কথা আপনাদের কাছে ধরেন মেইল আসলো, ধরেন অফিস থেকে কোনো মেইল আসছে, তখন দেখবেন নিচে পুরা মেইলটা শেষ করার পরে ওখানে রিগার্ডস, দেন তার নাম, ডেজিগনেশন, সে কোন অর্গানাইজেশনে এখন কাজ করছে, প্লাস ওই একটা অ্যাড্রেস দেওয়া থাকে। তো এটা কি সে প্রতিবার টাইপ করে? সে কিন্তু প্রতিবার টাইপ করে না। ওই জিনিসটা ইভেন নট লাইক যে সে ওইটা কপি পেস্ট করে কোথা থেকে এনে দিচ্ছে, ওইটা ইমেলে অটো আসে, এটাকে বলা হয় সিগনেচার। এটা কিভাবে অ্যাড করবেন আপনি, ধরেন এখন আপাতত আপনার দরকার নেই, আপনি বলতে পারেন, কিন্তু আপনি এখনো অ্যাড করে রাখতে পারেন একটা নাম সহ, যে আপনি মেইল করতেছেন, রিগার্ডস আপনার নাম দিলেন, তারপরে সেখানে আপনি ওখানে নিচে আপনার নাম, নাম্বার আর ইমেলটা আবার দিয়ে দিলেন, যেহেতু এখন পর্যন্ত। আবার ধরেন যখন জবে যাবেন তখন ওখান থেকে আপনাকে ইনস্ট্রাকশন দেয়া হবে যে আপনি সিগনেচার অ্যাড করেন আর কি, বলে দিবে আর কি। তাদের একটা ফরম্যাট থাকে, ওইটা আপনাকে দিতে পারে, তখন ওই অনুযায়ী আপনি ওই ফরম্যাটে আপনার ইনফরমেশন বসায় নিবেন আর কি। হুম, বুঝি নাই কথাটা আপনার। মানে এখন বুঝতে পারছি, মানে এটা এমন না যে আপনি নাম অ্যাড করার কারণে আপনাকে স্প্যামে দিবে। স্প্যামে কখন দেয়, যখন এটা অ্যাকচুয়ালি বাইপাস করার কোনো ওয়ে নেই, কারণ ধরেন স্প্যামে খুব সম্ভব মানে নর্মালি যখন যেটা হয় এই জিমেইলেই আর কি, ওদের একটা সিস্টেম এখানে দেয়া যে ওরা ওরা যেটাকে অ্যাকচুয়ালি মনে করবে যে সামথিং ফিশি, ধরেন অনেক ইমেল অ্যাকচুয়ালি ফিশিও না, কিন্তু ওরা এটাকে ডিটেক্ট করে, কারণ কি ওই জায়গাটা থেকে প্রিভিয়াসলি আমার কোনো মেইল আসে নাই। তো ওইটাকে ওরা ধরে যে যেহেতু আসে নাই এইটা থেকে মেইল, তাহলে এটা মেবি ইটস ফিশি। ঠিক আছে, এরকম হয় আর কি অনেক সময়। যেমন আপনি কোন একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, কথা কথা তারাই আপনাকে একটা মেইল করছে ধরেন যে ইয়ার রিলেটেড, যে আপনি শর্ট লিস্টেড হয়েছেন, কথা কথা, কিন্তু এই পার্টিকুলার কোম্পানি আপনাকে আগে কখনো মেইল করে নাই। এখন সামহাও কোনো একটা কিছুর কারণে, মানে ওদের হয়তো মেইল টাইপের কোন একটা
কোন একটা কিছু ছিল, যার কারণে জিমেইল ওকে ওভাবে ডিটেক্ট করছে যে এটা স্প্যাম। তখন তাকে ওই যে স্প্যামে নিয়ে যায়। তখন এর জন্য জিনিসটা কি, এখন আমাদেরই অ্যালার্ট থাকতে হবে যে অ্যাকচুয়ালি রেগুলারলি স্প্যাম চেক করা, যে আসলে কি স্প্যামে ইম্পর্টেন্ট কোনো কিছু আছে নাকি। আমি এখন পর্যন্ত খুবই কম পাইছি স্প্যামে ইম্পর্টেন্ট মেসেজ। আমার বেশিরভাগ যেটা হয়েছে যে আমি স্প্যামে অ্যাকচুয়ালি স্প্যাম মেসেজ পাই, স্প্যাম বাদে আর কিছু আসে না। আর স্প্যাম রেগুলারলি চেক করবেন আর কি, এইটাই হলো গিয়ে আসলে কাজ। আর বেশিরভাগ সবই আমার আসছে, দেখা গেছে যে ইনবক্সেই আসে। আর যা আসে সব হলো ওই যে প্রমোশনে আসে আর কি, যেটা খুবই ইরিটেটিং আর কি। প্রমোশনটা প্রমোশনটাও আপনারা করতে পারেন, যদিও কেউ করে না অ্যাকচুয়ালি। প্রমোশনটা আপনারা যেটা করতে পারেন, ধরেন প্রমোশনে এসে কিন্তু অনেক মেসেজ ভরে যায় আর কি। তো ওই জায়গায় আপনি জাস্ট ঢুকে আনসাবস্ক্রাইব করে দিবেন ওই জায়গাটাকে, তাইলে ধরেন প্রমোশনের মেইলটাও কম আসে আর কি। আমি ডিলিট করে দেই। আর্কাইভ করারও কি দরকার? হ্যাঁ, আর্কাইভও করতে পারেন, গুড। আর্কাইভও করা যায়। আচ্ছা, এখন দেখেন কিছু সাজেশন দেয়া যে আপনি কিভাবে ইউজ করবেন। এগুলো ইজি, এগুলো আপনারা দেখলেই বুঝবেন। আচ্ছা, এখানে ওইটা বাদেও আরেকটা জিনিস এখানে আর কি অ্যাড করছে, সেটা হলো গিয়ে মানে এটা সাজেস্ট করা হয় যে আমরা যখন মেইল লিখতেছি তখন আমরা মোর লাইকলি টু, মানে এটা সাজেস্ট করা হয় যে আমরা অ্যাক্টিভ ভয়েসটা ইউজ করব, প্যাসিভ ভয়েস না। ছোটবেলায় যে গ্রামার করতাম না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ করা আর কি। তো যেমন আপনি এইখানে এক্সাম্পলটাই যদি পড়েন তাহলে বুঝবেন যে কেন অ্যাকচুয়ালি বলছে যে অ্যাক্টিভ ভয়েসটা ইউজ করতে। ধরেন যদি এবার মেইল আসে, উই উইল প্রসেস ইউর অর্ডার টুডে, এটা বোঝা যাচ্ছে কি আমরা আপনার অর্ডারটা আজকেই প্রসেস করব। ডিরেক্ট, ইট সাউন্ডস ডিরেক্ট, প্লাস ইট সাউন্ডস পার্সোনাল। কিন্তু আবার খেয়াল করেন প্যাসিভ ভয়েসে ইউর অর্ডার উইল বি প্রসেস টুডে, এটা লেস এঙ্গেজিং অ্যান্ড ইটস ভেগ, যে কে প্রসেস করতেছে, অ্যান্ড ইটস লেস এঙ্গেজিং, পার্সোনাল টাচটা নাই। এখানে বলা হচ্ছে আমার আপনার অর্ডারটি আজকে প্রসেস হবে, আর ওটা আমরা আজকে আপনার অর্ডারটি প্রসেস করব। ইট সাউন্ডস মোর ডিরেক্ট অ্যান্ড পার্সোনাল। তো এটা আর কি সাজেস্ট করা হয় যে আমরা যখন মেইলগুলো লিখবো তখন আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করবো আর কি। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনি পড়লে দেখবেন। ফার্স্টেরটাই দেখেন, হে আই নিড দোজ স্লাইডস ফাস্ট, তারপরে একটা এই যে এক্সক্লেমেশন সাইন, অ্যাটাচ অ্যান্ড সেন্ড, দেন থ্যাঙ্কস লিখছে শর্ট করে। এইটা ইটস আ ব্যাড ইমেল। কেন? কারণ এখানে ধরেন আপনি কোনো প্রফেশনালিজম নাই, আপনি এভাবে লিখতে পারেন না। আপনি এটা ফ্রেন্ডকে লিখলে ইটস ফাইন, কিন্তু আপনি যখন একটা ওয়ার্কিং প্লেসে আছে তখন আপনাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল ফর্মালিটিস হলো সাবজেক্ট লাইন, যে আপনি চিন্তা করেন আপনি যখন কাজ করবেন তখন আপনার একটা ইমেল থাকবে যেটা আপনার রেগুলার মেনটেন করতে হয়, যেখানে আপনার প্রতিনিয়ত প্রতিদিন আর না হয় অ্যাটলিস্ট 20টা মেইল আসবে। তো ওই 20টা মেইলে আপনি সবগুলো হয়তো ওপেনও করবেন না, যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট আপনি সেগুলোই ওপেন করবেন। তো আপনার কাছে সামনে কিন্তু আসে সবার আগে সাবজেক্ট লাইন, আপনি সাবজেক্ট লাইন দেখে ওপেন করতেছেন। এখন যদি আপনার কোনো কাছে একটা মেইল আসলো যেটা সাবজেক্ট লাইন নাই, তাহলে কিন্তু আপনি হয়তো ভাববেন আচ্ছা ইম্পর্টেন্ট না, আমি ওটা দেখবো না, অন্য আরেকটা আপনি চেক করবেন। আবার ধরেন সাবজেক্ট লাইন অনুযায়ী আপনি দেখে খুঁজে ইজিলি বের করতে পারতেছেন যে আচ্ছা ঠিক আছে এখানে ট্রেনিং স্লাইড চাইছে, তাহলে এটা ঢুকে আমি ট্রেনিং স্লাইডটা দিয়ে দিই। তো দ্যাটস ওয়াই সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সাবজেক্টটা স্পেসিফিক সাবজেক্ট হতে হবে, ওইটাও এনশোর করা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে খেয়াল করেন ডিয়ার মিস্টার মিস মিস আহমেদ, আচ্ছা ঠিক আছে, মিস আহমেদ, আই হোপ ইউর ওয়েল, কুড ইউ কাইন্ডলি সেন্ড মি দ্য ফাইনাল ভার্সন অফ দ্য ট্রেনিং স্লাইডস। এটা যখন স্পেসিফিক করে দিছে, একে তো এই যে আই হোপ ইউর ওয়েল, এটা একটা সুন্দর জিনিস, আপনি এটা সবসময় লিখলেন। প্লাস আপনি তাকে রিকোয়েস্ট করতেছেন কুড ইউ কাইন্ডলি, ভেরি গুড ওয়ার্ডস। তারপর আপনি স্পেসিফিক্যালি বললেন যে আজকে কি, আজকের মধ্যে কি সে পারবে কিনা দিতে, কাইন্ডলি আজকে পারবে কিনা, কারণ আপনার কি কারণে দরকার সেটাও লিখেছেন যে আই নিড টু প্রিপেয়ার দেম ফর টুমরোর সেশন, এবং তাকে একটা থ্যাংক ইউ দিলেন, যেটাকে ফুল ফর্মে লিখতে হবে। আমি এরকম কিছু খাতা পাইছি যেখানে আপনাদেরকে দেখছি আপনারা হলো মেসেজ লিখছেন এমএসজি। তো আপনি তো মেসেঞ্জারে লিখতেছেন না, আপনি পরীক্ষার খাতায় লিখতেছেন, আপনার ফুল ওয়ার্ড লিখতে হবে। এরকম আরো পার্টিকুলার কয়েকটা ওয়ার্ড আছে,
আমি স্পেসিফিক্যালি আপনাদের ব্যাচকে বলতেছি না, আমি আর কি মনে মনে অ্যাকচুয়ালি কোন ব্যাচের খাতা দেখে আমি পাইছি আর কি বলতেছি আর কি, এমনিতেই আপনারা মাথায় রাখবেন জিনিসটা, যে আপনি যেহেতু লিখতেছেন। হ্যাঁ, হ্যাঁ, এখন কিছু করার নাই। ধরেন আপনার এটাই পরীক্ষা। মানে পরীক্ষাকে পরীক্ষা কেন বলি আরকি। তো ধরেন এইটাই হলো গিয়ে যে জিনিসটা। হ্যাঁ, বলেন। হুম। তো কিছু করার নাই। এরকম আমাদেরও হইছে যে দেখা গেছে যে ইভেন আপনারা চিন্তা করেন আমরা যখন আ আমাদের কিন্তু আপনারা সৃজনশীল পরীক্ষা দিচ্ছেন। আমি নিজেও সৃজনশীল পরীক্ষা দিচ্ছি। আমাকে দিয়েই সৃজনশীল স্টার্ট হয়েছে। তো ছোটবেলায় ওইভাবে কখনো রিয়েলাইজ করি নাই। কিন্তু সৃজনশীলে চিন্তা করেন আর ঘয়ের প্রশ্ন কিন্তু অলমোস্ট সেম। সেম জিনিসই বারবার রিপিট করা লাগতো আবার। সে আবার উদ্দীপকের কথা লেখো, আবার ওইটাকে কানেক্ট করো স্টোরির সাথে। তো দেখা গেছে যে সেম জিনিস এটলিস্ট ৪ পেজ লিখতেছি। সেম স্টোরি। ৪ পেজ লিখা লাগছে, কিন্তু তো লিখছি। ওই পড়ালেখা করেই তো তারপর আসছি। এখানে না হয় আপনি কমিউনিকেশন ওয়ার্ডটাই ৩-৪ বার লিখলেন, আর পুরোনো প্রিভিয়াস কাহিনী যদি ধরেন ২ বার করে লিখা লাগে তাহলে ওইটা কতটা পেইনফুল ছিল আর কি। তো এখন এইটা, তো ওইটাই আর কি, ধরেন এটা হলো আপনি যেহেতু ফর্মাল প্লাস প্রফেশনাল রাইটিং আমরা লিখছি, তো ওইটা এনশিওর করতে হবে যে আমরা ফুল ওয়ার্ডটা লিখবো আর কি। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে আরো কিছু আছে, এই যে এগুলা পড়বেন আর কি। ইমেল রাইটিং এক্সারসাইজ, তো যে কিভাবে ওই রিরাইট করে আর কি করা যায়। এটা হলো গিয়ে ধরেন এই যে ছোট্ট একটা লিখছে, হে বস, ক্যান আই স্কিপ মানডেজ মিটিং, গট সাম স্টাফ টু ডু। এভাবে বলে তো বসকে লিখতে পারেন না, তো সেক্ষেত্রে স্যাম্পল একটা দেওয়া আছে রিরাইট, এটা করবেন আর কি। আচ্ছা, প্রফেশনাল এটিকেটের মধ্যে আছে কিছু, দেখতে পারেন এটা ইম্পর্টেন্ট। এই যে এগুলা কিন্তু দেখেন এগুলা কিন্তু আপনাদের যতটা না এক্সামের জন্য রিলেটেড মানে ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো গিয়ে আপনাদের জন্য রিয়েল লাইফে আর কি। এই একটা দেখেন, প্রফেশনাল এটিকেটের মধ্যে আছে আপনার অ্যাপিয়ারেন্স পরে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোনো অর্গানাইজেশনে জয়েন করছেন, ওই কালচার অনুযায়ী আপনাদেরকে ড্রেস আপ করতে হবে। এটার এক্সাম্পল আমি দেই। ধরেন নগদে যখন আমি ছিলাম, ইন্টার্নশিপ করছিলাম আর কি। তো নগদের কোম্পানি বাংলাদেশি কোম্পানি, বাট এটা অনেকটা এমএনসি টাইপের আর কি, কালচারও এমএনসি টাইপের, যার কারণে ওইখানের ড্রেস আপ সবই হলো গিয়ে একদম আপনার টু মডার্ন ছিল। কিন্তু আবার ধরেন প্রাণ আরএফএল এর যদি কথা বলি, সেখানে অনেক স্ট্রিক্ট মানে ড্রেস কোড ছিল। ছেলেদের জন্য যেটা ড্রেস কোড প্রাণ আরএফএল এর, সেটা হলো আকাশি কালারের একটা শার্ট। ওটাতে কোনো ধরনের কোনো প্রিন্ট থাকতে পারবে না, কোনো চেকার শার্ট থাকতে পারবে না, অ্যান্ড ইউ ক্যান নট ওয়্যার এনি আদার ডিফারেন্ট কালার। ওই ওই আকাশি ব্লু, ওইটাই প্যান্ট যেটাই পরেন, কিন্তু আকাশি ব্লু শার্ট মাস্ট। এটা হলো গিয়ে প্রাণ আরএফএল এর কালচার। মেয়েদের ক্ষেত্রে প্রাণ আরএফএল এ ইউ ক্যান অনলি ওয়্যার সালোয়ার কামিজ, কোনো শাড়িও পরা যাবে না, ঠিক আছে। আর স্মার্ট অ্যাটায়ার তো আরো নিষেধ। তো এইটা হলো গিয়ে এখন ডিফারেন্স। ধরেন আপনি এখন যেই কোম্পানিতে জব করবেন, আপনাকে ওই কোম্পানির যে ড্রেস কোড ওইটা মেনটেন করতে হবে। ড্রেস কোড যে আমরা মানুষজন যে হাসাহাসি করে এরকম দেখবেন কিছুদিন পর যে বিউপির কিছু আসে আর কি, যে বিউপিতে ওইখানে ওদের দেখবেন একটা পোস্টার লাগাইছিল, অনেক আগের একটা কাহিনী যদিও, যে কোন ড্রেস পরা যাবে কোন ড্রেস পরা যাবে না ফর বোথ মেল এন্ড ফিমেল। টিক সাইন ছিল আর ক্রস। ও আচ্ছা, ড্যাফোডিলও ছিল, আমি তা জানি না। বাট আমি ওই যে আমার সময়কার কথা বলতেছি আর কি, তখন আমি এরকম দেখছিলাম, তো ওইটা নিয়ে মানুষ হাসাহাসি করছে আর কি। কিন্তু এখন ধরেন আহ আম- যেটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, ধরেন প্রফেশনাল অ্যাটায়ার হওয়া উচিত। আপনি ধরেন এখন আপনার ইউনিভার্সিটিতে আপনি কেন আসছেন, বিকজ ইটস প্রিপেয়ারিং ইউ ফর ইউর প্রফেশনাল লাইফ। তো আপনার সেখানে বুঝতে হবে যে আপনি কি অ্যাকচুয়ালি ক্যাজুয়ালে আসবেন নাকি প্রফেশনালে আসবেন আর কি। এটা হয়তো আমার কাছে এটা পার্টিকুলারলি আমার এটা পার্সপেক্টিভ, যে আমি কেন আসতেছি, আমি ইউনিভার্সিটিতে কেন আসতেছি, কারণ এটা আমি ইউনিভার্সিটি শেষ করেই তো আমি আসলে আমার ওয়ার্ক লাইফে যাব, তো ইটস প্রিপেয়ারিং মি ফর দ্যাট লাইফ আর কি। প্রথম প্রথম ২ বছর ওইরকম জ্ঞান কারোই থাকে না। ইভেন আমি আমার নিজের পার্সপেক্টিভে যদি বলি, আমি দেখছি আর কি, আমার ক্লাসমেট বলেন আমি নিজে বলেন, ও তখন ওইভাবে আমাদের কোনো এরকম প্রফেশনাল এটিকেট ছিল না। বাট আমরা আস্তে আস্তে শিখছি, আমাদের টিচাররা শিখাইছেন, প্লাস আমরা আমাদের সিনিয়রদেরকে দেখতাম আর কি। তো
প্লাস এই যে ধরেন আপনাদের প্রেজেন্টেশন হচ্ছে, যে আপনারা যে ধরেন আপনাদেরকে থিসিসের পরে ভাইভা হয়, ফাইনাল ভাইভা হবে। তো এই যে ধরেন এই যে ভাইভাটা, এই ভাইভাটাও ইটস লাইক আর আপনাদের একজন একটা প্লেগ্রাউন্ড, যে আপনি রিয়েল লাইফের একটা ভাইভা ফেস করার আগে দেন একটা ভাইভা ফেস করতেছেন। সেখানে আপনি আপনাকে এটা লাইক ইস প্রিপেয়ারিং ইউ ফর দ্যাট ফেজ আর কি। তো এগুলো হলো গিয়ে আপনাদেরকে শিখাচ্ছে আর কি, কারণ এগুলো অনেক ম্যাটার করে। ধরেন আপনি আপনার এরকম ভিডিও পাবেন যে অ্যাকচুয়ালি ধরেন এই যে ছেলেরা যে ধরেন আহ, কিভাবে ধরেন প্রফেশনাল ড্রেস আপ করতে হয়, ঠিক আছে, বিভিন্ন টাইপের ব্লেজার আছে, কোন ব্লেজার কোন ইভেন্টে পড়তে হয়, এরকম টাইপের বিভিন্ন ভিডিও পাবেন। যে কিছু আছে, আমি যদিও এতগুলোর নাম জানি না, আমি একটা নাম মাথায় আসছিল বাট ভুলে গেলাম। ওই যে যেটাতে আপনার কলারের দিকে একটু এরকম শাইনি টাইপের থাকে, ওইটাকে যেন কি জানি বলে, ভুলে গেছি আমি। আচ্ছা যাই হোক, স্কিপ করি। তো এইটা গেল আপনার অ্যাপিয়ারেন্সের বিষয়, আর বাকিগুলো আপনারা দেখলেই বুঝবেন। টাইম ম্যানেজমেন্টের বিষয়টা বলেন, কমিউনিকেশন বলেন। টাইম ম্যানেজমেন্ট দেখেন, এখন যেহেতু আপনারা এখন ক্লাসে, তো এখন কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব একটা ম্যাটার করতেছে না, কিন্তু যখন জবে ঢুকবে তখন কি থাকবে, তখন থাকবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট। তো ওইখানে যেটা হয়, পরপর মানে আমি যেটা দেখছি আর কি, মোস্ট অফ দ্য কোম্পানির কালচার, পরপর 3 দিন যদি লেট হয় তাহলে একদিনের স্যালারি কাটা যায়। ব্যাংকেও এটা স্ট্রিক্টলি ফলো করা হয়। তখন আপনি খান আর না খান, সকালে উঠে আপনি সবার আগে ব্যাগটা নিয়ে দৌড় দিবেন, কারণ ইউ ক্যান নট বি লেট। কারণ প্রথম 2 দিন আপনি জানেন লেট হয়ে গেছে, 3 নাম্বার দিন আপনি লাগলে 7টা গিয়ে বসে থাকবেন, কিন্তু তাও আপনি লেট হবেন না। তো এই যে গেল টাইম ম্যানেজমেন্টের বিষয়টা। তারপর কমিউনিকেশন, বিহেভিয়ার ইন মিটিংস, ওয়ার্ক প্লেসের কন্ডাক্ট থাকে একটা, যে এটা বোঝাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি ওয়ার্ক প্লেসে প্রফেশনালিজম মেনটেন করবেন, কলিগদের সাথে কিভাবে পার্সোনাল স্পেস মেনটেন করে কথা বলবেন, এই সব বিষয়গুলো। এখন এগুলো আপনারা শিখবেন সামনে, এগুলো আসলে আমরা ওয়ার্ক প্লেসে গিয়ে শিখবো। এগুলো ধরেন আমি যদি বলি যে হ্যাঁ পার্সোনাল স্পেস মেনটেন করবেন, এটা দিয়ে অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ডিফাইন এনিথিং। কিন্তু আপনি যখন অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইফে ঢুকে যাবেন, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি হ্যাঁ এইটাকে পার্সোনাল স্পেস বলতেছে, বা এই এই জিনিসটা আচ্ছা ঠিক আছে, এভাবে রিলেটও করতে পারবেন তখন এই আজকের ক্লাসের জিনিসগুলো আর কি। তারপরে এই যে মিটিং এর সময় মোবাইল ইউজ করবেন না, এই যে এগুলো কিন্তু আসলে বলে দেওয়ার কিছু না, এগুলো দেখবেন ওইখানে গেলেই আপনি বুঝবেন। আপনি আপনি নিজে থেকেই কখনো করবেন না, কারণ আপনার কাছে মনে হবে যে দেখবেন যে আশেপাশে কেউ মোবাইল বের করেনি, তো আপনিও বের করতে পারবেন না। আচ্ছা, এটা দেখলে বুঝবেন, এটা কিছু না। এই যে এটা একটা স্ক্রিনশট নেন, এটা আমি আর কি ভাবছি ক্লাসের সাথে আপনাদের সাথে ডিসকাস করব, অনলাইনে এভাবে ডিসকাস করে ইটস নট মানে এঙ্গেজিং। এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা চিন্তা করবেন আপনারা যে আপনার কাছে কি মনে হয় যে কোন একটা গুড প্রফেশনাল এটিকেট আপনারা অলরেডি আপনারা প্র্যাকটিস করতেছেন, প্লাস আরেকটা কোন আরেকটা প্রফেশনাল এটিকেট যেটা আপনি ইমপ্রুভ করতে চান। তো এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, চিন্তা করবেন এটা। এটার অ্যান্সারটা নেক্সট ক্লাসে আমি আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করব। ওকে, এখন হুম, এগুলাও ইজি, এগুলো আপনারা দেখলেই বুঝবেন, এটা আমার বলার কিছু নাই। আচ্ছা, এখন হ্যাঁ, এটা বুঝবেন, এটা ইজি জিনিস। এখন দেখেন, যা বললাম এখন পর্যন্ত আমরা যা পড়ছি, এটা ছিল আপনার এই যে সব কমিউনিকেশন রিলেটেড। এখন এখান থেকে যদিও আমি এখান থেকে এই পার্টটুকু অল্প একটু পড়াবো, মানে অর্গানাইজেশনাল বিহেভিয়ার রিলেটেড। এখান থেকে আপনারা যে নতুন জিনিসগুলো শিখবেন, এখানে অনেকগুলো টার্ম যেগুলো আপনাদের কাছে নতুন, এন্ড এটা পুরোটা আসলে যে বিজনেস রিলেটেড টার্ম। তো আমরা এই ধরনের অর্গানাইজেশনাল বিহেভিয়ারের উপর আমাদের আলাদা একটা কোর্সই ছিল। এন্ড এই যে দেখেন এই স্লাইডে এই যে এখানে যে কনসেপ্ট গুলো দেখতেছেন, এগুলো আমাদের এক একটা চ্যাপ্টার ছিল আর কি, যেগুলো এক একটা চ্যাপ্টার ছিল। তো যে যা বললাম, দেখেন আমাদের এই চ্যাপ্টারটা 48 স্লাইড, এর মধ্যে দেখেন আমরা অলরেডি 30 স্লাইড কভার করে ফেলছি। তো এতক্ষণ পর্যন্ত আমি একটু জাস্ট আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি কোনোটাই কিন্তু নতুন কিছু ছিল না। আপনাদের কাছে কি মনে হয়েছে যে ওগুলা মানে নতুন কিছু পড়াইছি, মানে ইজি না যা পড়াইলাম এখন? যে খালি আপনিই রেসপন্স করেন আর বাকি কেউ রেসপন্স করে না। এখন তো সকালে একটা ক্লাস নিলাম, তখন বুঝলাম যে তারা হয়তো ঘুম থেকে উঠছে আর কি। আপনারা তো ঘুম থেকে উঠেন নাই নাকি এখনো ঘুমাচ্ছেন আপনারা?
বলেন তো, যা পড়াইলাম এখন পর্যন্ত এগুলো কি প্রিভিয়াসলি পড়ছেন না? হ্যাঁ বলেন, আমি তো জিজ্ঞাসা করবো না ধরে। হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনার জন্য পুরা ক্লাস বেঁচে যাইতেছে, বুঝছেন? আপনি একা একা রেসপন্স করতেছেন তো। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখন বাকিগুলা শেষ করি। তো এই অর্গানাইজেশনাল বিহেভিয়ার, যেটাকে আমরা শর্টে ওবি বলি, তো এই ওবিটা কি? ওবিটা দিয়ে বুঝাচ্ছে, ওবি হলো গিয়ে একটা স্টাডি। তো এটা কি স্টাডি করে? এটা স্টাডি করতেছে ইন্ডিভিজুয়াল, গ্রুপ অ্যান্ড অর্গানাইজেশনালের যে বিহেভিয়ারটা, মানুষ কিভাবে ইন্টারাক্ট করতেছে, এই বিহেভিয়ারটাকে স্টাডি করে। এটা কেন স্টাডি করে? তাহলে আমরা আমাদের কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে পারি, টিম ওয়ার্ক, কোলাবোরেশন এগুলাকে আরো এনকারেজ করতে পারি, কনফ্লিক্ট যেগুলো হয় কেন হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করা যায়, প্লাস ওগুলো সলভ করতে ইজিয়ার হয়। এখন ওই যে আমি যেটা বললাম, এই কি কনসেপ্ট গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে খুব সুন্দর করে আরো স্পেসিফিক্যালি আরো বুঝাবো, যে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি আরো কি বুঝাচ্ছে। তো এখানে খেয়াল করেন, ইন্ডিভিজুয়াল বিহেভিয়ারের একটা এক্সপ্লেনেশন দিয়ে দিছে, যে আমি যেটা বললাম ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার মানে ওবি এর প্রথম চ্যাপ্টারে আমরা যখন পড়তাম, তখন প্রথম চ্যাপ্টারে এগুলোর সব ব্রেকডাউন ছিল, যে পার্সোনালিটি, তারপরে পারসেপশন, অ্যাটিটিউড, এগুলো সব ব্রেকডাউন ছিল। গ্রুপ ডাইনামিক, গ্রুপ ডাইনামিকটা কি? যে টিম ওয়ার্ক, গ্রুপের রোল থাকে, কি কি টাইপের আমরা কমিউনিকেশন করি, অ্যান্ড দেন লিডারশিপের স্টাইল থাকে। আপনাদের এখানে তিনটা লিডারশিপের স্টাইল দিছে, লিডারশিপের স্টাইল আরো অনেক আছে, যেমন এখানে একটা অটোক্রেটিক, ডেমোক্রেটিক অ্যান্ড লেইজেস ফেয়ার দেয়া। আমরা ধরেন পড়ছি ট্রানজেকশনাল ছিল, ট্রান্সফরমেশনাল ছিল, অথেন্টিক লিডারশিপ আছে, তারপরে এলএমএক্স লিডারশিপ আছে, এরকম আরো বিভিন্ন লিডারশিপ আছে, শেষ নাই আর কি এগুলো। মোটিভেশনাল থিওরি আছে এখানে আপনাদের তিনটা দেয়া আর কি। এই তিনটাই তিনটা বাদে আরো আছে, বাট এই তিনটা মোটামুটি অনেক পপুলার। তার মধ্যে সবচেয়ে পপুলার অ্যান্ড আমার ফেভারিট মাসলোস হায়ারার্কি। এটা নেক্সট ক্লাসে আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করব। এটার একটা পিরামিড শেপের একটা ইয়া আছে, ডায়াগ্রাম আছে আর কি, একটা ফিগার আছে। ও, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনারা কোথায় পড়ছেন? ও, ইয়া নাকি ওই যে বিজনেস সাবজেক্টে পড়ছেন? ওইটা তো ম্যানেজমেন্ট। আপনাদের বিজনেসের সাবজেক্ট কয়টা? হুম, ইকোনমিক্স। হুম। ও, এমআইএস, এমআইএস ছিল। আর ছিল বলেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ছিল। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। বুঝছি। ও তাহলে তো বেশ অনেকগুলাই ছিল। নাইস। তাহলে এই মাস্টার্স হায়ারার্কি পড়ছেন কি এমআইএস এ নাকি ইসে, প্রজেক্ট? ও, ওখানে দিয়ে দিছে না? এটা অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়ে না যদিও। এটা প্রজেক্ট ম্যানেজমেন্টে কেন দিচ্ছেন জানি না। এটা আপনাদেরকে দিয়ে দিতে পারতো ওই যে ইসে, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বিজনেসে, যদিও ওখানেও খুব একটা যায় না অ্যাকচুয়ালি। মানে এটা অ্যাকচুয়ালি যায় হলো আপনার, আমরা পড়ছি ম্যানেজমেন্টে। এটা মোটিভেশনাল থিওরি মেইনলি ম্যানেজমেন্টে যায় আর কি। আবার এইচআরএম এ অনেক যায়, মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। মানে আপনাদের অ্যাকচুয়ালি যেহেতু আপনারা মানে বিজনেস রিলেটেড না, তো আপনাদের এই সাবজেক্ট গুলাকে সুন্দর মতো মানে সবগুলোই যেন পড়া হয় ওইভাবে দিয়ে দিছে আর কি, টপিক ওয়াইজ। বাট গুড। এইটা খুবই মানে সুন্দর একটা মানে একটা থিওরি আমার কাছে, খুব মানে একটা পছন্দের একটা থিওরি আমার। আচ্ছা। তাও আমি আপনাদেরকে এটা এটা নিয়ে আবার একটু আলাপ আলোচনা করবো, তাহলে আপনাদের আরেকবার পড়া হয়ে যাবে, যারা ধরেন ভুলে গেছে তারা আবার একটু রিভাইজ হয়ে যাবে তাদের জন্য। এরপর আছে দেখেন অর্গানাইজেশনাল কালচার আছে, কনফ্লিক্ট এন্ড রেজলিউশন, এগুলো নিয়ে ডিপলি আমরা আলোচনা করব। এগুলা নিয়ে ধরেন কথা বললে বেশ সময় যাবে আর কি। উম, আচ্ছা, এই যে একটা কেস স্টাডি আছে, এটা আমরা সামনেই করব। লিডারশিপ স্টাইলটাকে এখানে ওই যে যেই তিনটা লিডারশিপ স্টাইলের কথা বললাম, ওই লিডারশিপ স্টাইলটাকে এখানে হলো গিয়ে আপনার বলছে আর কি, যে অটোক্রেটিক লিডারশিপ। আমরা জানি অটোক্রেটিক লিডারশিপ কি, আমাদের থেকে বেটার আর কেউ জানে না। তো অটোক্রেটিক লিডারশিপ এখানে
আমরা জানি অটোক্রেটিক লিডারশিপ খারাপ, কিন্তু সামটাইমস ইটস নিডেড। এখন সেই সামটাইমসটা কখন? সেটা হলো গিয়ে ধরেন কোনো ক্রাইসিস একটা টাইম, এখন আমি যদি সবার মতামত নিতে চাই তাহলে মানে প্রবলেম হবে। তো সেক্ষেত্রে তখন আমরা টাইম সেন্সিটিভ বা ক্রাইসিস রিলেটেড টাইমে অটোক্রেটিক ভাবে আমার লিডারশিপ স্টাইলটা প্রয়োজন হয়। আবার আছে ডেমোক্রেটিক, যে ধরেন সবার টিম ইনভলভমেন্ট দরকার আছে। ধরেন কথার কথা, এখন আমি আপনাদের ক্লাস টেস্টের ডেট ফিক্স করবো, আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করে নেই না যে আচ্ছা এই তারিখে নিব কিনা, তখন আপনারা বলেন যে ম্যাম না এই ক্লাস এটাতে না পরেরটাতে দিব। তো ইটস কাইন্ড অফ অ্যান সরি ডেমোক্রেটিক, এটা হলো ডেমোক্রেটিক লিডারশিপ স্টাইল। আবার লেজেস ফেয়ারটা কোনটা? লেজেস ফেয়ার হলো গিয়ে ধরেন আমি ধরেন লিডার পুরো টিমটাকে একটা ফুল ফ্রিডম দিয়ে যে সবাই সবার মতো করে কাজ করবে আর কি। আর এটা নর্মালি প্র্যাকটিস করা হয় তখন যখন আপনি হলো গিয়ে অ্যাকচুয়ালি প্রফেশনাল বা এক্সপিরিয়েন্স মানুষজনের সাথে কাজ করতেছেন এবং দে নো হাউ টু ওয়ার্ক অ্যান্ড দে নো যে কিভাবে অ্যাকচুয়ালি সব কাজকর্ম করে সাবমিট করতে হবে, যে তাদেরকে কোনো গাইডেন্স দেওয়ার কোনো দরকার পড়ে না আর কি। তখন এইটা আর কি কাজ হয়। এগুলো আমরা রিভিউ করব। আচ্ছা, এই পর্যন্ত অ্যাকচুয়ালি আমার কভার আজকে করার প্ল্যান ছিল। দেখেন আমরা 34 নাম্বার স্লাইডে আছি। আমাদের আর খুব বেশি হলে 15টা স্লাইড আছে। এই 15টা স্লাইডের মধ্যে আমরা যা পাবো এগুলো আমাদের মানে কভার করতে হবে। এবং কারণ এগুলো যদি এখন কভার করি, কারণ আমার যেটা ধারণা আপনারা অনলাইনে ওভাবে শুনেন না পড়া, তো তখন দেখা যাবে যে আমি পড়ায় গেছি বাট আপনারা বুঝেন নাই যে আমি কি পড়াইছি আর কি। তো এইগুলা হলো গিয়ে আমরা এই যে কালচারালি রিলেটেড এগুলা জিনিসগুলো করবো। অনেক কিছু আছে এখানে, তো এগুলো ইজি। ঠিক আছে, আমি এগুলো আপনাদেরকে সামনের ক্লাসে এগুলো সব ধরে 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 অল্প একটু করে পড়াবো। বাট আমার প্ল্যান যেটা সেটা হলো গিয়ে আমি নেক্সট ক্লাসে আই গেস এটা শেষ করে ফেলতে পারবো, কারণ আপনাদের এই যে ওবি এর যে কনসেপ্টগুলো এগুলাকে আমি আবার ডিফাইন করব ইন্ডিভিজুয়ালি ছোট ধরে ধরে। কারণ এখানে তো আপনার জাস্ট এইভাবে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু এক্সপ্লেইন করে না অ্যাকচুয়ালি কোনটা কি। আবার ধরেন লিডারশিপ স্টাইল তো ইজিয়ার আছে, ক্রস কালচারও ইজিয়ার আছে। এরপরে এই যে এইখান থেকে আবার এগুলো সব ইজি, এই যে এলিভেটর একটা পিচ আছে, এই দিক থেকে আবার একটু ইজি। আপনারা মনে হয় এরকম একটা পিচ রেডিও করছেন, আমি শিওর না। আপনারা কি এই যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনাদের মনে হয় আমি দেখলাম মিডে ছিল নাকি, মিডেই মনে হয় আপনি, আপনাদের মিডে ছিল, আমি মনে হয় আপনাদের আমি দেখলাম এবার ওই যে আমি মানে মিডের ডিউটিতে তখন দেখছিলাম মনে হয় কোয়েশ্চেন ছিল এরকম কিছু একটা, ইন্ট্রোডিউস ইউরসেলফ এরকম টাইপের একটা কোয়েশ্চেন ছিল। তো ওই এটার জন্য আপনাদের এই এই জিনিসটা ওটার জন্য ইজিয়ার হয়ে গেছে, আপনারা এটা খুব ফাস্ট শেষ করতে পারবেন, তো ইজিয়ার। তো এখন পর্যন্ত এগুলোই মানে আজকে এতটুকুই থাকবে আর কি, এর এর বেশি আমি পড়াবো না। নেক্সট ক্লাসে যখন পড়াবো আমি যা বললাম যে অ্যাক্টিভিটি গুলো আমরা করি নাই আজকে, ওই অ্যাক্টিভিটি গুলো করবো। প্লাস এই যে এখান থেকে আমরা এই ওবি এর কনসেপ্ট গুলো একটু ডিপলি আমি আর একটু এক্সপ্লেন করবো আপনাদের কাছে। তারপরে এই যে বাকি যা আছে ওগুলো কভার করবো আর কি। তো আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাদের স্লাইডটা, তারপর আমি আমি স্লাইডটা আপনাদের ইয়াতে দিয়ে দিব। আপনারা দেখবেন আপনাদের ওই যে ক্লাসের যে স্লাইডের যে ফোল্ডার, ওখানে আপ টু মিড পর্যন্ত যা ছিল ওটাকে আমি আলাদা একটা ফোল্ডারে সরাই ফেলছি। এখন বাইরেই আপনারা ওই যে ফাইনালের জন্য যা আর কি, অ্যান্ড ক্লাস টেস্ট 3 নাম্বার ক্লাস